ভাইরা আমার, আপনি যখনই নিয়ত করেছেন আমি এই জান্নাতের বাগানে গিয়ে ওয়াজ নসিহত শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন জাগতিক সম্পদের জন্য নয়। আমার সম্মান বাড়বে, এলাকার মানুষ আমাকে বলবে লোকটা ওয়াজ শুনে ভালো মানুষ, কথা বলেন। আমার আগে হুজুর বলতেছিলেন রিয়া যে বিষয়টা, লোক দেখানোর যে বিষয়টা, এই বিষয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে আর দৈনিক যদি 70-80 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে যাবে না, কথা বলেন না। মানুষ আমারে ভালো বলবে, আমি এখানে ওয়াজ করতেছি, আমার ওয়াজ যদি ভালো না হয় কেউ বদনাম করবে, আর ভালো হইলে অনেকে সুনাম করবে, বক্তাটা অনেক ভালো, আমার বড় বাহাবা হবে, কথা বলেন না। এই বাহাবা পাওয়ার জন্য ওয়াজে আসি নাই, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য এসেছি। কে ভালো বলবে আর কে মন্দ বলবে সেটার ধারধারি না। যদি এই নিয়ত মুখলেস ভাবে করতে পারেন, নবীজি বলেন যখনই সে নিয়ত করেছে জান্নাতের বাগানে আসবে, তাহলে বলে ইলম হয়ে যাবে। এই জায়গায় বসিয়া কোরআন, এই মাইকটি এরকম করতেছেন কেন আপনারা? আপ ডাউন করাচ্ছেন কেন বলেন? আমি তো বুঝাই বললাম যে ভাই গলার সমস্যা, আপ ডাউন করেন, এই যে টোটাল দিয়ে চলে, এই যে ঠিক আছে, এইটাই রাখেন ভাই প্লিজ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলছিলাম মুখলিস নিয়ত করে যখন আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য আমারে দেখে নাই, আমার রাসূলরে দেখে নাই, তারপরেও শীতের রাতকে উপেক্ষা করে আমার বান্দারা আমল কি পরিবর্তন করার জন্য, নিজের গুনাহ মাফের জন্য জান্নাতের বাগানে রওনা দিয়েছে। ও ফেরেশতারা রে, তোমরা তোমাদের নূরের পাখাগুলো তার পায়ের সামনের দিকে বিছায় দাও। আমরা চর্ম চোখ দিয়ে দেখি, মাটির উপর দিয়ে চলাফেরা করছি, কথা বলে। হাকিকতান এলবেলাদুন্নি দেখা যায় না। তরিকতের বিষয় কিছু আছে রে ভাই, সব জিনিস দেখা যায় না। দুধ যেমন দেখা যায়, বলেন তো ঘি দেখা যায় নাকি? কথা বলেন না। আমি বেঁচে আছি, আমার ভিতরে রুহু আছে না নাই বলেন? সবাই কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে বোঝার জন্য। আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, রুহু আমার ভিতরে আছে। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, কথা কন। এই যে কলব আমার জামদা আছে, রুহু ঢুকে আছে। কেউ কোনোদিন দেখি নাই আমার রুহু কোথায়, বলেন তো রুহু আছে, বিশ্বাস করি কিনা? আল্লাহর নবী ডেকে বলেন, আমার আল্লাহ এত দয়া হয়ে যায় বান্দার উপরে, ডেকে বলে ফেরেশতারা রে, যাও তোমার নূরের পাখনাগুলো আমার বান্দার সামনে বিছাই ধরো। বান্দা আমার কত কদম পা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রতি কদমে কদমে সওয়াব লেখা শুরু করে দাও। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের জন্য এই সুযোগটা ছিল না, অথচ আপনি নিয়ত করলেন আসবেন, সাথে সাথে সব লেখা হয়েছে। পক্ষান্তরে উম্মতে মুহাম্মাদি যখন গুনার দিকে ধাবিত হয়ে যায়, কথা বলেন না, গুনাহ করে না, খালি চাকলা বাজারত গানের আড্ডা লাগি দেখেন, কথা বলেন না। মুরব্বীরাও দাড়ি মাফলার দিয়া পেঁচাইয়া বসে থাকবে যাতে দেখা না যায়। আমরা তো সারা বাংলাদেশ ঘোরা মানুষ, বুঝি তো। বান্দা যখন গুনার দিকে দেখে যায়, ফতোয়া আলমগীরতে আসছে, বান্দা যদি গুনার মধ্যে লিপ্ত হয়, ওই অবস্থায় যদি বান্দার মওত হয়, বান্দাটা বেঈমান হয়ে যায়, কথা বলে। গুনাহ করার সময় বান্দার ঈমানটাকে নিয়ে নেওয়া হয়, এরপরে যখন বান্দা তওবা করে আবার ঈমান তার কাছে চলে আসে, যদি তওবা না করিয়া বান্দা মরে যায়, ওই বান্দা জাহান্নামী হবে। উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করার নিয়ত করে, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ লিখবো না, কি বলছে খবরদার, কথা বলেন। আবার এই দিকে যখন নিয়ত করছে যায়, এই ওয়াজের ময়দানে যাবে, বলছে স্টার্ট করে দাও, বন্ধ হবে না। কোন নবীর উম্মত আমরা রে ভাইয়েরা, একবার খেয়াল করেন, বান্দা যখন গুনার কাজে চলে গেছে, গুনার কাজ শুরু করে দিয়েছে, ফেরেশতারা বলে আল্লাহ এখন কি লেখা শুরু করবো নাকি? বলছে না,
দেখো শেষ পর্যন্ত কি করে। গুনার কাজ সমাপ্ত করে চলে আসছে। ফেরেশতারা বলছে আল্লাহ এবার লেখা শুরু করেছেন না, দেখো কিছুক্ষণ পরেই জোহরের আজান, জোহরের নামাজ যদি এসে যায়, তওবা যদি করতে পারে আমি আল্লাহ মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ ডাক দিয়ে বলছে, রে বন্ধু, ও হাবিব আমার, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, কুলিয়া এবার। এখানে আল্লাহ বলছে, বন্ধু আমার, আপনি আপনার বান্দাদেরকে বলেন, সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের তাড়নায় পড়িয়া, নফসে আম্মারার মুখোশধারী হইয়া দুনিয়ার জমিনে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। অপরাধ করতে করতে এমন হয়েছে, বন্ধুরা আমার, বকশি পাড়ার ভাইয়েরা একটিবার খেয়াল করেন, কিছু মানুষ এমন আছে অপরাধ করার পরেও সে মনে করে না আমি অপরাধ করছি। কথা বলেন না? ও তার যদি সমাজে দেখেন চাপাবাজি আর লেকচার, মাথা নষ্ট হয়ে যায়। আছে না নাই? জানাজার মাঠে চলে যাবেন, দুঃখ লাগে রে ভাই। জানাজার মাঠটাও আমাদের দলীয় মাঠ হয়ে গেছে। এর চাইতে দুঃখ আর কি হতে পারে? যেই মানুষটা সপ্তাহে একদিন জমায় যায়, ওই নেতাও গিয়া জানাজার মাঠে মাইয়ের সামনে নিয়ে ওয়াজ নসিহত করে মানুষকে শোনায়। আপনারা রাগ করতেছেন? বলে দেয় এটা আমার দলের লোক ছিল, দলের দুঃসময়ের মানুষ ছিলেন, দলের জন্য অনেক করছে। আল্লাহ বলতেছে খালি কবরে ঢুকাও, দলের দিয়ে আগে মাই শুরু হবে। কোন দল করেছেন, কি করেছেন, জীবন থাকা অবস্থায় ধরবে না? ধরবে রাসূলুল্লাহর তরিকায় ছিলেন না নাই? কারণ কবরে যখন নামানো হয়, কোন দল দুনিয়ার জমিনে করেন দেখেন না, আর যা দল করেন সেটাও ভুলে যান। কবরে নামানোর আগে ইমাম সাহেবরে ডাক দিয়া বলে, হুজুর আব্বারে কবরে ঢুকাই দিছে, হুজুর একটু দোয়াটা বইরা দেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলে না নাই? দুনিয়ায় যত আকাম কুকাম করলেন সব ভুলে যান, জানাজার মাঠটাও পর্যন্ত চলে যায় মোসারুদের হাতে। কথা বলে হুজুররা কি বক্তব্য দিবে, উনি খালি জানাজাটা পড়াই দেব। ভাই এই জায়গাটা শিক্ষার জায়গা, কথা ঠিক কিনা বলে? আমি বলছিলাম বাইরে আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ কত বড় দয়াবান, নবীর কারণে, নবীর ওসিলা দিয়া বান্দা যখন গুনার কাজ করেছে, আল্লাহ বলছে খবরদার লেখিও না। দেখো জোহরে আসছে, ফেরেশতারা বলে আল্লাহ জোহরে যাই নাই, বলছে আসরে আসছে কিনা, না আসে নাই, মাগরিবে তাও আসে নাই, এসার সময় তো ইয়ারফোন দিয়া মোবাইলে সারা রাত বসে ইন্টারনেট দেখে, আসে না নাই? ফজরে কেমনে জাগ না পাবে, সারা রাত তো ঘুমাই নাই। আর আমরা রাত 4টায় যদি ওয়াজ করে বাড়িতে ঢুকি, ফজরে যদি আমরা জামাত সঠিক না করতে পারি, আগে বাপের গালি গালা শোনা লাগে। আমি আমার কথা বলছি, সেদিন 0 পয়েন্ট বাংলা বান্দা থেকে ওয়াজ করে আসছে 3টার সময়, ফজরে উঠতে পারি নাই, ওয়াজটা করে দিছে। এই বলে আলেম ওয়াজ করে আসলে এখন জামাত পাইল। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন তুমি আসো নাই। অপরাধ পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেল অথবা 80 বছর বয়স হয়ে গেল, এরপরে মনে করতেছে আল্লাহ দাড়িও পাকে গেছে, মশও পাকে গেছে। দেখেন আমার আল্লাহ কত বড় দয়াবান, নবীর জন্য দেখেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এখন মনে হলো তুমি অপরাধ থেকে মাপ চাইতে চাও, চাও, আমি আল্লাহ সুযোগ দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়া বলে একটিবার তওবা করো, একবার ক্ষমা চাও। কয়বার? তওবার মতন তওবা করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে যখন সালাম ফিরাই, মুখ দিয়া কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলি না নাই? ভাই ভলান্টিয়ার কারা আছেন? পরিবেশকে আপনারা দেখতেছেন না? মোহাম্মদ একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। তোমার আমার প্রিয় নবীজি, যার তুলনা চলে না এই দুনিয়ায়, তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করেন, সময় খুব সংক্ষিপ্ত, আমার এলোমেলো হয়ে গেলে বুঝতে পারবেন না রে ভাই। বলছিলাম আল্লাহকে দয়াবান। আল্লাহ ডাক দিয়ে তার বন্ধুরে বলতেছে, বন্ধু আমার, আপনার উম্মত হাজারো অপরাধ করেছে, অপরাধের সাগরে হাবুডুবু খায়। একটি বার বলেন তারা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আমার বান্দারে বেগুনা মাসুম বানাইয়া দিব। শুধু বেগুনা মাসুম বানাইয়া দিব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি তাদেরকে শুধু মাফ করব, বরং তা নয়, ইয়াগফির লাকুম, তাদেরকে মাফ করব, যুনুবাকুম, তাদেরকে আমি সমস্ত গুনাহকে পরিবর্তন করিয়া পুত পবিত্র করিয়া ওই গুনাহগুলাকে আমলের পাল্লায় উঠাইয়া দেব। বন্ধুরা আমার, এই সুযোগটা কার জন্য হয়েছে? নবীর কারণে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা বলেন, সেই নবীর যদি আমরা মাইনাস করে দেই, উপায় হবে কোন? আহারে কোন নবীর উম্মত যে নবীর প্রেমের জন্য, যে নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন, আল্লাহ আমারে আপনি ঈসা নবী না বানাইয়া যদি আপনার মুহাম্মদের উম্মত বানাইতেন, আমি ঈসা নবী আপনার কাছে বেশি কৃতজ্ঞ হতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নূর নবী তো জাহানের বাদশার নাম সুখ্যাতি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। কথা বলেন, ইটালি রোমের ভিতরে 40 জন খ্রিস্টান পণ্ডিত, কয়জন? কি বলবো নাকি? 40 জন পণ্ডিত ইটালি রোমে বসে গবেষণা করছে যে দুনিয়ার জগতে যদি একজন মহামানব আছে, শ্রেষ্ঠ মহামানব, গ্রেড অফ প্রফিট, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান একজন লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 নামে একটা বই লিখছেন, 100 মনীষীর জীবনী। আচ্ছা বলেন, সে তো জানিতে খ্রিস্টান, সে ইচ্ছা করলে তার ধর্মীয় গুরুর নাম বলতে পারতেন কিনা? না, তিনি বইয়ের প্রথম যে মনীষীর নাম 1 নম্বরে যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইটালির রোমের 40 জন খ্রিস্টান মুহাম্মদকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। মুহাম্মদ এমন মানুষ, মুহাম্মদের চরিত্রের ভিতরে কোনো কালেমা নাই, চরিত্র নিয়ে কেউ কোনোদিন বাজে মন্তব্য করতে পারে কথা কন না? পারছে? যত বড় গবেষক হোক, যত বড় পণ্ডিত হোক, নবীর শানে যদি কোনো প্রকার বেয়াদবি হয়, নবীর শানে যদি কোনো প্রকার আদবের খেলাপ হয়, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, কথায় হোক, বার্তায় হোক, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, যারা আমার নবীকে দুনিয়ার জমিনে কষ্ট দেবে, কিয়ামতের দিন তাদেরকে কঠিন জাহান্নামে ফালাই দেব। এই 40 জন খ্রিস্টান নবীকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। তাদের মনে বড় প্রশ্ন, মুহাম্মদ কেমনে এত ভালো মানুষ হয়? কথা কন না? যে মানুষটার জীবনের কোনো ভুল নাই। আর আমরা বড় বড় হুজুররা বলে মুহাম্মদও ভুল করতে পারে। কথা বলেন? তাইলে দেখা যায় আপনি আমি মুহাম্মদের চাইতে বড় হয়ে গেছি। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইটালির রোম থেকে 40 জন পরামর্শ করলো, এই মানুষটার একটু পরীক্ষা করার দরকার।
কথা বলেন না। আপনি বাজারে গেলেন গরু কেনার জন্য, এই চাকলাহাট বাজার, চাকলাহাট পাশে না? আমিও তো এই দিক দিয়ে আসলাম, জীবনে ওই রাস্তা চিনি না, কোন বাগান বাড়ির রাস্তা ধরাই দিছে বাইপাস, আচ্ছা দেখি সামনে হাজির হয়ে গেছে। গরু কেনার জন্য যখন যান, গরু কিনলে জুটাই দেখেন না নাই? কথা বলেন না। কুরবানির গরু কিনবেন, লেজ উঠাই দেখতেছে, পা ঠিক আছে না নাই হাঁটাই দেখতেছে, পরীক্ষা করার দরকার আছে না নাই? ইটালির রোম থেকে 40 জন খ্রিস্টান মনে মনে ভাবলেন, এই মানুষটারে এত সুনাম সুখ্যাতি, চলো না একবার যাই নবীর দেশে গিয়ে নবীর একটু পরীক্ষা করে চলে আসি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 40 জন খ্রিস্টানের ভিতরে 13 জন ছিলেন বিজ্ঞানী। কয়জন বিজ্ঞানী? 13 জন বিজ্ঞানী, 7 জন ছিলেন ক্যাথলিক, আর বাকি 20 জন সাধারণ খ্রিস্টান চলে আসলেন নবীর মদিনায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র বড় মারাত্মক চরিত্র, নবীর চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। নবীর চরিত্রের সাথে আজ অব্দি নয়, কিয়ামত পর্যন্ত কোন মানুষের চরিত্রের মিল হবে না। হবে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, যেমনি কথা তেমনি কাজ। ইটালি রোম থেকে 40 জন খ্রিস্টান চলে আসলেন। আসার পর মদিনার মসজিদে নববীর সামনে চলে আসলেন। হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আবু বকরকে ডেকে বললাম, তোমাদের নবী কোথায়? আমি একটু দেখতে চাই, আমরা একটু কথা বলতে চাই, কিছু প্রশ্ন করতে চাই। কারণ তাকে তো পরীক্ষা করতে হবে, পরীক্ষা না করলে তো বোঝা যাবে না মানুষটা ভালো না মন্দ। আমরা তো বাইরে থেকে মানুষের সমালোচনা করি, কথা বলেন না? দেখেন না কিছু মানুষ আল্লাহর ওলিদের সমালোচনা নিয়ে ব্যস্ত আছে সারা জীবন, আছে না? যায়ও না জীবনে, কিন্তু এইদিকে সমালোচনা করে লাভটা কি? পাথরে মাথা ঠেকাইলে কপাল ফাটে, পাথরের কোনো ক্ষতি হয়? ধরে বলেন ক্ষতি হয়? আবু বকর ডাকে বলেন, কেন আপনারা এসেছেন? তারা বলল, আমরা মুহাম্মদের নাম ইটালি থেকে শুনেছি, তার সুনাম সুখ্যাতি শুনতেছি, এই মানুষটার মতন নাকি দুনিয়ায় কোনো মানুষ আর নাই, আমরা একটু তার সাথে দেখা করব, দেখা করে চলে যাব। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এই 4 জন সাহাবী নবীর দরবারে হাজির। নবীজি আমার মসজিদে নববীতে বসে আছেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতালির রোম থেকে 40 জন মেহমান আসছে, আপনার সাথে দেখা করতে চাই। নবী বললেন, আমি হুজরায় বসে যাই, তোমরা তাদেরকে একটু ভালো জায়গায় বসার তো জায়গা করে দাও। কোন জায়গা? আর একটু জোরে বলেন, কোন জায়গা? আবু বকর বললেন, হুজুর কোথায় বসতে দিব? নবীজি বললেন, আমি হুজরা শরীফে আছি, তোমরা এই 40 জন মেহমানকে ভালো জায়গায় বসতে দাও। যেহেতু তারা আমার এই পরীক্ষা করতে আসছে, অতএব তাদের মেধা কম নয়, গ্রিন পারসন, এলিট পারসন ব্যক্তি তারা। নবীজি বললেন, ভালো জায়গা দেখায় দাও। আবু বকর প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর বাগানের নিচে, খেজুর গাছের নিচে যে ছায়া পড়ছে, খেজুরের পাতা বিছাইয়া বিছনা করিয়া বসতে দেই। আল্লাহর নবী বলেন, আবু বকর, ইটালি রোম থেকে 40 জন মেহমান আসছে, আর তুমি বলতেছো খেজুরের গাছের নিচে খেজুরের পাতা বিছাই দিবা না? কথা বলে কোন নবীর চরিত্র, কোন নবীর আমরা অনুরাগী, কোন নবীকে নিয়ে এত নাচানাচি করে একটু শুনে নাও রে বকশিপাড়ার মুসলমান। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাখুশ করে দিলেন ডাইরেক্টলি। 2 নাম্বার প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ, এই আরব আমিরাত মক্কা মদিনার দেশ মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, পাহাড়ের যে পাদদেশে যে নিচে ছায়া পড়ে, পাহাড়ের খুব নরম পরিবেশ, মনোরম পরিবেশ, পাহাড়ের নিচে বসতে যাই। নবী বলে, আবু বকর, পাহাড়ের নিচেও বসতে দিলে ছায়া পড়বে, এটা হবে না, এর চাইতে বেটার প্লেস, ভালো জায়গা দেখো। সাহাবীদের আদব দেখেন, সাহাবীরা কামেল পাস করে নাই, দাওরায় হাদিস কমপ্লিট করে নাই, আলা আজহার থেকে ডক্টরেট ডিগ্রি নেয় নাই। রে মুসলমান, সাহাবীদের সম্মান এত বেশি কেন জানেন? সাহাবীরা নবীর সাথে সবচেয়ে বেশি আদব দেখিয়েছে। আর আমরা এত বড় জ্ঞানী হয়েছি যে আমরা কথায় বলে ফেলি, আমার নবী ছিলেন মূর্খ। আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ।
হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুইটা প্রস্তাব দিলাম, আপনি নাকচ করলেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা এর চাইতে বেশি কিছু জানি না। একটা কথা দুইবার যদি নাকচ হয়, সাহাবীরা সাথে সাথে বলে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই প্রশ্নের উত্তর আল্লাহ তার রাসূল বেশি ভালো জানে। মুহাম্মদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মৌলানা মুহাম্মদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা রে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু খালি খেয়াল করেন, বন্ধ করে দিব নাকি? খারাপ লাগতেছে? আল্লাহর নবী বলেন, আবু বকর তোমরা ভালো জায়গা পাও না রে, এই খেজুর পাতার হুগলা পাতার বিছানার দরকার নাই, যাও আমি নবী বললাম 40 জন মেহমানের জন্য আমার মসজিদের দরজা খুলে দাও। 40 জন মানুষ যখন শুনলেন হুজুর বলছেন মসজিদে জায়গা দেওয়ার জন্য, কোথায়? মসজিদ। 40 জনের ব্রেন ওয়াশ হয়ে গেছে, আরে আমরা জাতিতে খ্রিস্টান, আমরা বাইবেল পড়ি, কথা বলে, অথচ আমরা হুজুর পারলে ইচ্ছা করলে আমাদেরকে এসে মাঠে বসাইয়া কথা বলতেন। বলতেছেন না, এই 40 জন আমার মেহমান, তাদের মেহমানদারি করা লাগবে, তাদেরকে মসজিদে বসার তৌফিক। 40 জন মানুষ মসজিদে বসে আছে। কিছুক্ষণ পরে নবীজি হাজির হলেন মসজিদের ভিতরে। নবীজি বললেন, সালু আন্নু জিবুলাকুম, তোমাদের কি কি প্রশ্ন করবা, কার কি জানার ইচ্ছা আমার একটু বলো। বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমার জাতির শিক্ষক হিসেবে বানাইছে। যে নবী বলে আমি জাতির শিক্ষক, সেই নবীকে আমি বলি নবী মূর্খ। আমার চাইতে পোড়া কপাইলে আর কেউ থাকতে পারে? 40 জন মানুষ এক বাক্যে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আল্লাহর নবী, ইটালির রোমে বসে আমরা যে একটা ক্যালকুলেশন করেছিলাম, আমরা যে একটা হিসাব নিকাশ করেছি, মুহাম্মদের এত সুনাম কেন, মুহাম্মদের চরিত্র এত ভালো কেন, আমরা কয়েকটা প্রশ্ন বিষয় আমরা লিখে নিয়ে এসেছি আপনারে করার জন্য। কিন্তু যখন আপনার দেশে আসলাম, আপনার সাহাবীরা, আপনার এই সাথীরা প্রস্তাব দিল ভিন্ন জায়গা, আপনি বললেন হবে না। যেই মানুষটা মেহমানের জন্য, মেহমান কোন ধর্মের হোক দেখার বিষয় না, মেহমানের জন্য সবচাইতে ভালো জায়গা মসজিদে বসতে দিতে পারে, ওই মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ। আর একটু জোরে বলেন না। বলছে না, আমাদের যা জানার ছিল, যা প্রশ্ন করার ছিল, সব জানা হয়ে গেছে। কারি সাহেব কি ঘুমায় নাকি? যত জানার ছিল, মনের যত আবেগ ছিল, প্রশ্ন ছিল, দেখবেন মুলবিদেরকে কেউ পাইলে খালি প্রশ্ন আটকানোর চেষ্টা করে, কথা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সময়, বলবো ওয়াজ মনে রেখেন কিন্তু, সিরিয়ার একজন প্রেসিডেন্ট মুসলমান, এই মুসলমান বাদশাহ প্রতি বছর একটা কনফারেন্স করে। এই যে মাহফিলটা নবম বার্ষিক না, নবম বার্ষিক মাহফিল মানে প্রতি বছর হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় সিরিয়ার একজন প্রেসিডেন্ট মুসলমান প্রতি বছর একটা কনফারেন্স করে বড় আকারে, আন্তর্জাতিক ভাবে সব ধর্মের মানুষেরা এসে, যারা পণ্ডিত, এরা বসে বক্তব্য দেয়, কথা বলে, কথা বলেন না। যারা দেশ চালায় এদের চিন্তাটা অনেক দূরদর্শী, চিন্তা করে কোন পাশের লোককে কোন পাশে দেয়, যদি আবার বদনাম হয়ে যায়। আমাদের সমাজে দেখেন না, বিচার কিছু হয়, যিনি বিচারক তিনি চিন্তা করে কার পক্ষে যে বিচার করবো, ভাই ভোট যে কোন পাশে বেশি, কথা বলে না কেন? এরকম হয় না? আদালতে চলে যান আপনি, আদালতের দিকে তাকাই দেখেন, নির্দোষ মানুষ আইনের ফাঁক করে উকিলের পরামর্শে দোষী সাব্যস্ত হয়।
বাবাজি কি বলেন, এমন উকিলে শুরু করছে যারা, সেদিন আমাদের কোর্টে একটা মামলা ছিল, আমাদের বিপক্ষে সাক্ষী গেছে, সাক্ষী যাওয়ার পরে আমরা চিন্তায় আছি মামলার সাক্ষী যদি করা হয়, আল্লাহর কি ইশারা, কোর্টে সাক্ষী উঠছে, বলতেছে আমার যদি ফাঁসিও হয় সত্য কথা কমে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, রাষ্ট্রপ্রধান প্রতি বছর এভাবে মেলা করে সমস্ত ধর্মের মানুষদের, যারা পণ্ডিত, মুসলমানদের আলেম, খ্রিস্টানদের ক্যাথলিক যারা আছে, পণ্ডিত যারা আছে, হিন্দুদের পুরোহিত যারা আছে, এদেরকে বক্তৃতা দেওয়ার জন্য বলে। ওই বছর শেষবার যেদিন এই সমাবেশটা হবে, একজন খ্রিস্টান ক্যাথলিক মাইক নেওয়ার সাথে সাথে ভালো মন্দ বলার পরে বলতেছে, আমার কোনো কথা নাই, আমি মুসলমানদেরকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি মনে করব এই দুনিয়ার জমিনে মুসলমানরা সবচাইতে বেশি শ্রেষ্ঠ। আর যদি না পারে, তাইলে মনে করবো মুসলমানদের চাইতে নিকৃষ্ট জাতি আর পৃথিবীতে কেউ নাই। বাদশা কি? কথা বলেন না। বাদশা কি? বাদশা মুসলমান। রাজ্যের দরবারে কিছু আলেম ওলামা থাকে না? কথা বলেন না। যেই সরকার ক্ষমতা চালাক, এদের দলের আলেমরা জায়গা পাবে বড় বড় জায়গায়। কি কথা কি ভুল বললাম? বুঝে শোনার জন্য কথা বলছি, আমি কোন দলীয় বক্তা নই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ক্যাথলিক মাইক নিয়ে বলছে, আমি আলেমদেরকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারে, মনে করবো আলেমরা সঠিক পথে আছে। এরা সবচাইতে পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে, এই দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম। রাজ্য প্রধান যিনি বসে আছেন, যিনি মেলার আয়োজন করেছেন কনফারেন্সের, তিনি বলতেছেন, ক্যাথলিক সাহেব আপনার প্রশ্ন করেন। বলছে, আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল বলতে হবে। কথা বলেন না। আল্লাহ তো কয়জন? একটু আস্তে করে কয়জন? তাহলে আল্লাহর আগে কে ছিল? আগে দাদা আসে, এরপরে বাপ আসে, তারপরে নাতি আসে, ধারাবাহিকতা। তাহলে আল্লাহর আগে কে ছিল এটা বলতে হবে। 2 নাম্বার, আল্লাহ এই সময় কি করতেছেন। 3 নাম্বার, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন। এই কথাটা 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বাদশা নামদার ডেকে বললেন, রাজ দরবারে আলেম ওলামা রে, খ্রিস্টান ক্যাথলিক 3টা প্রশ্ন করছে, প্রশ্ন 3টার উত্তর বলো। আলেমরা ডেকে বলে, মহামান্য রাজ্য প্রধান, 3টা প্রশ্নের কোনো আগা মাথা নেই, এগুলা প্রশ্ন হতে পারে না। কথা বলে না। 3টা প্রশ্নের কোন আগা মাথা আছে? আল্লাহর আগে কে ছিল কায় জানেন? আপনারা জানেন? কথা কোন না। আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে এটা কেমনে কমু? আর আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? কঠিন না সহজ? কারা কারা শুনে যাবেন হাত দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত। বাদশা নামদার চিন্তায় পড়ে গেলেন, স্থগিত করে দিলেন কনফারেন্স, মুলতবি করা হলো। বলা হলো আগামী সপ্তাহে আসবেন, এই প্রশ্নের উত্তর 3টার ব্যবস্থা করা হবে। ক্যাথলিক বলছে, যদি ব্যবস্থা করতে না পারেন, নাকে খত দিতে হবে। খত বুঝেন? নাক মাটিতে ছেঁচড়া দেওয়া। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনার? ক্যাথলিক মস পাকাচ্ছে, শরীর নাড়াচ্ছে, কেউ পারে নাই। বাদশা নামদারের একজন উজির আছেন, বয়োবৃদ্ধ মানুষ, গভীর রাতে রাজ দরবারে হাজির। মহামান্য রাজ্য প্রধান, আপনাকে আমি অনুরোধ করি, একটা কথা বলতে চাই। বলো। বলছে, মহামান্য রাজ্য প্রধান, এই যে গেলাম দিনের বেলায়, আপনার ইজ্জত শেষ শুধু নয়, গোটা পৃথিবীর যত মুসলমান আছে, সমস্ত মুসলমানরা দায়বদ্ধ হয়ে গেল। মুসলমানদের ভিতরে কোনো মেধা নাই। তবে আপনি যদি আমার অনুমতি দেন, এই মুহূর্তে ইরাকের জমিনে একটা যুবক ছেলে আছে, তার ডাইকা নিয়ে আসিস, সে যত প্রশ্ন করা হয় সব প্রশ্নের উত্তর দিতে পারে। বাদশা বললেন, তাইলে আবার আমার কাছে কি আসা লাগে? এত সুন্দর প্রস্তাব, এই মুহূর্তে রওনা দাও, রাষ্ট্রীয় মেহমান হিসেবে যুবকরে নিয়ে চলে আসো। ঘোড়ার পাল নিয়ে চলে গেলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইরাকের জমিনে তিনি দোকানে বসে বেচা কেনা করতেছেন। গিয়ে প্রস্তাব দেওয়া হলো, আমাদের রাজ্য প্রধান এই বিপদে পড়ে গেছে, আপনারে একটু আসতে হবে, প্রশ্নগুলোর জবাব দিতে হবে। কারণ ইমামে আযম আবু হানিফা এমন এক ব্যক্তি, যিনি 93,000 মাসালার সমস্যার সমাধান দিয়েছেন।
আবু হানিফা বললেন আমি যাইতে রাজি আছি, যেহেতু আমিও মুসলমান। বলেন না, তবে তার আগে আমার একটু আমার মায়ের কাছে যাওয়া লাগবে। আমি যেখানেই যাই না কেন, যত কনফারেন্সে যাই না কেন, আমি একটু মায়ের কাছে গিয়ে দোয়া নেই। ও মুসলমান, মায়ের দোয়া এমন দোয়া, যা দোয়া করা হয় আমার আল্লাহ তাই কবুল করে নেয়। আমরা তো এখন বিয়া শাদী কইরা বউয়ের কথায় মারে ফেলাই দেই। বাংলাদেশের জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলেন। যেই মায়ের 7 ইঞ্চি পেটের ভিতরে বাচ্চা যে জায়গায় জায়গা নাই 7 ইঞ্চি, সেই 7 ইঞ্চি জায়গার ভিতরে যখন বাচ্চার 7 মাস বয়স হয়, বাচ্চা এবং বাচ্চার যে জায়গা সমস্তটাই পূর্ণ হয়ে যায়। 7 মাস যখন পার হয়ে যায়, সন্তানের পা মায়ের কলিজায় সেট করে দেওয়া হয়। বিজ্ঞান বলছে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচেয়ে কম লাথিও যদি মায়ের কলিজায় মারে, তারপরও 4,500 বার। কয় হাজার? কথা বলেন না, 4,500 বার। ইমামে আজম বলেন আমি আমার মায়ের কাছে একটু যাইতে চাই, আমারে দোয়া নিতে হবে। উজিরে আজম দল বল নিয়ে তার বাড়িতে রওনা হলেন। বাড়িতে গেলেন, ইমামে আজম আবু হানিফা ডেকে বলছে আম্মা জান, সিরিয়ার বাদশা বড় বিপদে আছে, আপনি যদি একটু অনুমতি দেন আর দোয়া করে দেন, তাহলে আমি সে জায়গায় যাইতে চাই। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মা নোমান বিন সাবিত, যার নাম আবু হানিফা, তার মাথায় হাত রেখে বলতেছে আল্লাহ, আমার আবু হানিফা যাচ্ছে, তুমি তার বিজয়ের বেশে ফেরাই আনিও। আবু হানিফা চলে গেলেন। যাওয়ার পরে রাজদরবারে ঢুকে রাজ্জাকে প্রশ্ন করলেন, পরামর্শ দিলেন, আমারে নিয়ে আসছেন, তার মানে উত্তর লাগে আপনার। বিপদে বললে হুজুরে বড় সালাম দেয়। কথা কন। বিপদ যখন পার হইয়া যায়, হুজুরে তখন ক্রিটিসাইজ কথা বলে। কথা বলেন না কেন? আর যখন দেখবেন রাতে বাপ মরে গেছে, কেউ আসে না, মসজিদের ইমাম রে এত সালাম আর এত অনুরোধ, হুজুর আব্বারে একটু গোসল দিব, কেউ আসে না, মনে হয় মসজিদের ইমাম আপনার বাপের চাকর, প্রায় 4টায় আসিয়া গরম পানি করে। কথা কন না? বাচ্চা নামদার বলছে আবু হানিফা কি বলতেছো, তোমার কি পরামর্শ বলো? বলতেছে আপনি যে কনফারেন্সটা করবেন, যা করেছেন এর চাইতে আরো 3 ডবল করতে হবে। গোটা রাজদরবারে ঢালাও করা হোক, রাজদরবারে এলাও করা হোক, সমস্ত মানুষ যাক। রাজদরবারে আপনি আপনার আসন বসাবেন, একটাই মাত্র চেয়ার থাকবে, আর একটা সামনে টেবিল থাকবে, মাঝখান দিয়ে রাস্তা থাকবে। আবু হানিফা ডেকে বলছে বাদশা নামদার, আপনি মনে করিয়েন না যে আপনি যেহেতু রাজদরবারের মালিক আপনি চেয়ারে বসবেন। বলছে কোথায় বসতে হবে? কয় মাটিতে। কথা বলেন না। বিপদে পড়লে বাঘেও বলে ধান খায়। কি আপনারা রাগ করতেছেন নাকি? আবু হানিফা ডেকে বলছে আপনিও মাটিতে বসবেন। বলছে তুমি? বাদশা বলছে এই ছেলেটাই বসবে। না, আমিও মাটিতে। সবারই একই নিয়ম। বলছে চেয়ারে কে বসবে? বলছে ওই যে ক্যাথলিক যে প্রশ্ন করেছিল। কথা বলেন না, তারে চেয়ারে বসো। টেবিল দিবেন, টেবিলের উপর একটা গ্যাস লাইট, একটা মোমবাতি দিয়ে দিবেন, বাকিটা আমি দেখবো। আপনি খালি চুপচাপ বসে থাকবেন, দেখে নিজের জুতা নিজের গালে মারবে আগে। কথা বলেন। আবু হানিফা ডেকে বললেন আপনি রেডি করেন। গোটা রাজ দরবারে এলাউন করে দেওয়া হলো, সমস্ত মানুষ এসে হাজির হয়ে গেলেন। আবু হানিফা বসে আছেন পিছনে, রাজ দরবারে একটা চেয়ার, চেয়ারে কি বসে আছে বলেন? কি ওয়াজ বুঝতেছেন? ক্যাথলিক বসে আছে। বাদশা নামদার নিচে মাটিতে বসে আছে, কোনো উপায় নাই, বেকায়দায় পড়ে গেছে। ক্যাথলিক বসে চেয়ারে বসে পা নাড়াচ্ছে, পায়ের উপরে পা তুলে দিয়ে পা নাড়াচ্ছে, আর ডেকে বলছে কে আছে প্রশ্নের উত্তর দিবে? এতদিন কেউ পারলো না। রাজ দরবারে আলেমরা রাজ দরবারের বেতন খায়, বোনাস খায়, তারাও গবেষণা করলো না, পারলো না। বাইরের কোন মানুষ এসেছে পারবে? আবু হানিফা আস্তে করে উঠে বলতেছে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন না রে? বলছে আপনি কে? বলছে আমি যে হই না কেন সেটা পরবর্তী বিষয়ে জানা অজানার দরকার নাই, আমার কিছু জিজ্ঞাসা আপনার কাছে আছে। ক্যাথলিক সাহেব বলেন।
আপনি নাকি 3টা প্রশ্ন করেছিলাম। বলছে হ্যাঁ, প্রশ্ন 3টা বলেন। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? কথা বলেন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন? আবু হানিফা ডেকে বলছে, রে ক্যাথলিক, বলো তো 3টা প্রশ্ন তুমি সমাজের ভিতরে করেছো, তুমি কি উত্তর জানো নাকি? কথা বলেন। তুমি যে প্রশ্ন করেছো তুমি উত্তর জানো? কথা কয় না। ইমাম রে প্রশ্ন করছে মুসলিম, হুজুর হাওয়া বাই হইছে পাছা দিয়া, উজু তো করার সময় পাছা ধুইলেন না, উজু হইল কেমনে? আছে না কিছু? নামাজ জীবনেও পড়ে না, এরা বলে যে আমাদের ইমানটা ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? বোল্ডোজার মেশিন উঠে দিলেও মনে এদের ইমান যায় না। বাবাজি কি বলতে কথা ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলছিলাম আবু হানিফা যখন বললেন আপনি যে প্রশ্ন করছেন 3টা, আপনি কি উত্তর জানেন? ক্যাথলিক বলছে আমি প্রশ্নই জানি, উত্তর আমি জানি না। আবু হানিফা ডেকে বলছে, ক্যাথলিক প্রশ্ন আপনি করছেন, প্রশ্ন আমি জেনে গেলাম, আপনি প্রশ্ন জানেন, উত্তর আপনি জানেন না। আমি আবু হানিফা 3টা প্রশ্নের উত্তর জানি। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ক্যাথলিক, আপনার কাছে আমার জানার বিষয়, যে শুধু প্রশ্ন জানে সে বেশি সম্মানীয়, না যে প্রশ্নও জানে উত্তরও জানে সে বেশি প্রশ্ননীয়? কথা বলেন। সে বেশি সম্মানীয় বলেন যে 2টা জানে। খ্রিস্টান ক্যাথলিক ঠেলায় বলে ফেলছে যে উত্তর জানে সেই বেশি সম্মানীয়। আবু হানিফা ডেকে বলছে, ক্যাথলিক যে সম্মানিত এই এলাকার ভিতরে, এই বৈঠকের ভিতরে, চেয়ারটা তো তার হওয়ার দরকার। কথা বলেন। চেয়ারে বসে পান আর অমস্তানি করো না, খবরদার। চেয়ার ছেড়ে দাও, মাটিতে হামাগুড়ি দিয়া বসো। চেয়ার ছেড়ে দেওয়া হলো। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চেয়ারে বসে গেলেন। কথা বলেন। বলতেছে, ক্যাথলিক প্রশ্ন করো। ক্যাথলিক আস্তে আস্তে নরম হয়ে গেল তার মন, তার গলার স্বর নেমে গেল। চিন্তা করছে, প্রথমে যেই জুতার বাড়ি শুরু হইছে, চেয়ার থেকে নামাইয়া মাটিতে বসাইছে, এবার উত্তর চাইলে যে কি হয়? খ্রিস্টান ডেকে বলছে উত্তর দেওয়া লাগবে না। বলছে না, উত্তর দিতেই হবে। প্রশ্ন বলো। বলছে আল্লাহর আগে কে ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা ডেকে বলে, খ্রিস্টান প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে তোমারে, আগে কে ছিল অনেক দূরে। তোমারে আমি বলি, তুমি কি সংখ্যা হিসাব করতে পারো? কথা বলেন। তুমি কি সংখ্যা হিসাব করতে পারো নাকি? বলছে হ্যাঁ পারি। বলছে 1 থেকে 10 পর্যন্ত হিসাব করো। কথা বলেন। 1 থেকে? আমাদের ক্লাস 1-এর বাচ্চারা পারে না? কথা বল না কেন? খ্রিস্টান ক্যাথলিক বলছে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, হিসাব করো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবু হানিফা বলছে একেবারে খারাপ রেক। কি খারাপ রেক? আর আগাইতে পারবা না। খ্রিস্টান ক্যাথলিক, এবার আমি বলছি 10 থেকে শুরু করে উল্টা পাশে হিসাব করতেই থাকো। আপনারা কি কথা বুঝছেন আমার? 1 নম্বরে ছিল 1 থেকে 10 পর্যন্ত হিসাব করা লাগবে। পর্যন্ত একেবারে দাঁড়ি আগাইতে পারবে, ব্রেক যাকে বলা হয়। এবার বলছে খ্রিস্টান, আমি তোমারে বলছি 10 থেকে উল্টা পাশে যাইতেই থাকো, কোনো ব্রেক হবে না। ক্যাথলিক এবার বলা শুরু করছে 10 9 8 7 6 5 4 3 2 1। যখন ক্যাথলিক আটকে গেছে একে, আবু হানিফা বলছে আমি বলতেছি 1 হবে না, যাইতেই থাকবে। ক্যাথলিক ডেকে বলে, রে আবু হানিফা, 1 এমন এক সংখ্যা, এই 1-এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আবু হানিফা ডেকে বলছে আমার আল্লাহ 1, আগে পরে কিছু নাই। বলতেছিলাম কোন নবীর উম্মত? ক্যাথলিক প্রশ্ন করছে মুহাম্মদ। বাকি 2টা প্রশ্ন থাকলো, পরে উত্তর দিয়ে যাবো। আমাদের কিছু জানার ছিল, মানার ছিল, তোমার কাছে জানার ছিল, জানতে এসেছিলাম। কিন্তু তুমি যে ব্যবহার দেখিয়েছো, যে সম্মান দেখিয়েছো,
তোমার মসজিদে বসাই দিয়েছো, সব জানা হয়ে গেছে, কোনো জানার বাকি না। আল্লাহর নবী ডেকে বলতেছেন না, সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন তোমাদের করতেই হবে। কথা বলেন, যদি প্রশ্ন না করা যাইতে দেওয়া হবে না, মেহমানদারি তো হবেই, প্রশ্ন করতেই হবে। বেকায়দা পড়ে গেল যিনি সৌর বিজ্ঞানী, যিনি চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করে, তিনি ডেকে বলতেছে, মুহাম্মদ প্রশ্ন করতে চাই নাই, তারপরেও তুমি চাপাচ্ছ। আচ্ছা বলো তো, এই যে চন্দ্র সূর্য দুইটা গ্রহ, চন্দ্রের গায়ের উপরে যে কালো দাগটা, এটা কিসের দাগ? কথা বলেন। যিনি ভূবিজ্ঞানী, জমিন নিয়ে গবেষণা করে, তিনি ডেকে বলতে, মুহাম্মদ আমার একটা জানার বিষয়, বলতো পৃথিবীতে এমন একটি জায়গা, যেই জায়গায় সূর্য একবার মাত্র আলো দিয়েছে, তাপ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সূর্য ওই জায়গায় আর আলো দিবে না। কথা বলেন না, কঠিন না? আমি হাদিস থেকে কথা বলছি, কঠিন না? আপনারা এই উত্তরগুলো জানেন? কারা কারা জানেন? প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলতেছে, রে খ্রিস্টান, বুইস্তু মুআল্লিমান, যত প্রশ্ন আমারে করো না কেন, আমার আল্লাহ আমার এই জাতির জন্য শিক্ষক বানিয়েছে। সালু আন্নি উজিবু লাকুম, তোমাদের প্রশ্ন দেরি হবে করতে, আমি রাসূলের উত্তর দিতে দেরি হবে না। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। যাইতে চাননি আপনারা? ওই নবীর দেশে যাইতে চান? সকলে বলেন, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আবার সালাম আমি করব গিয়ে, নবীজির রোজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। বলেন না, মনে বড় নবীজির সামনে মসজিদে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা মেম্বার করে নবীজির সম্মান গাইতেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর সম্মান যত গাবেন, তত নবীর সাথে আপনার মহব্বত তৈরি হবে। আর মহব্বত তৈরি হলে কোন এক সময় আপনার ভাঙ্গা ঘরে মদিনার কামলেওয়ালা এসে দেখা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইমাম হাকিম তিরমিজি তার তিরমিজি হাদিস উল্লেখ করেছেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি আও রাআমান রাওয়ানি। ইমাম তিরমিজি বলেন, কোন উম্মত যদি এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় হোক আর স্বপ্ন যোগে হোক একবার দেখা পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা কি জাহান্নামের আগুন হারাম চাই না? চাই কিনা বলেন? অবশ্যই নবীদের শান মান আমাদেরকে বেশি বলতে হবে। কথা ঠিক কিনা? তার মানে কি নামাজ ছাইড়া দিতে হবে? রোজা সব ঠিক রাইখা নবীর উপরে দরুদ সালাম বেশি করে পড়বেন, দেখবেন নবীদের সাথে আপনার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে ইন্ডিয়ার ভোপাল শহর, বাংলাদেশের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা, ৮০ দশকের কথা, তখন ইন্ডিয়ার একজন বিশিষ্ট গবেষক, ১৭ ভাষার যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, ডক্টর শিবশক্তি মহারাজ, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি কেন কালেমা পড়ে মুসলমান হলেন বইয়ে উল্লেখ করেছেন যে আমি ডক্টরেট করেছি, তার কাজই ছিল বিভিন্ন মনীষীর জীবনী তথ্য পড়াশোনা করা। কথা বলে বিভিন্ন মনীষীর বিজ্ঞানীদের জীবন নিয়ে গবেষণা করা। আমি সর্বশেষ মুহাম্মদের জীবনী পাইলাম। কি বাংলায় বই পাওয়া যায় না? কথা বলেন না। আমি মুহাম্মদের জীবনী পাইলাম, পাওয়ার পর আমি রাতের বেলা এই জীবনী নিয়ে পড়াশোনা করলাম। তার জীবন চরিত্র পড়তে পড়তে এক সময় আমার চোখে পানি চলে আসলো। এই মানুষটার জীবনী পড়লাম, এতদিন পাইলাম না, সর্বশেষ পাইলাম। এই মানুষটার তো জীবনে কোনো দাগ, কালো দাগও পাওয়া যায়। কথা বলেন না।
তাইফের সাফা নামক পাহাড়ে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যুবকরা, তাইফের যুবকেরা নবীজির কপালের উপরে, কপাল মোবারকের উপরে পাথর নিক্ষেপ করেছে। হাদিসের ভিতরে এসেছে নবীজির কপাল মোবারক থেকে রক্ত বেয়ে পড়তে পড়তে নবীজির জুতার উপরে অ্যাটাচ হয়ে গেলেন। রক্ত দেখবেন কিছুক্ষণ থাকার পরে জমাট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, নবীজির জুতার সাথে পা একজাট হয়ে গেল রক্ত মেখে। জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটিবার বলেন, আপনি যদি খালি বলেন একবার, জিবরাইল সহযোগিতা করো, আমি তাইফের সাফা পাহাড়টা উল্টাইয়া তাদের উপরে উঠাই দিব। কথা বলেন না? নবীজি ডেকে বলেন, জিবরাইল, এই তাইফের সাফা এসেছি, সাফা নামক পাহাড়ে দাওয়াত দেওয়ার জন্য। তারা বুঝে না, পাথর মারে। আমি যদি নবী বদদুয়া করি তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বলো তোরে জিবরাইল, দাওয়াত কে পৌঁছাবে? কোন নবী আমার? কথা বলেন না? কোন মায়ার নবী, কোন নবী আমার বলেন? এত মায়ার নবী, এত দরদের নবী। ওই নবীজি ডেকে বলেন, উম্মত, দুনিয়ার জমিনে যদি আমারে ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, মনে রাখবা জান্নাতের ময়দানে গিয়ে তোমার সাথে আমি নবীর দিদার হয়ে যাবে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার জোরে, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে আবার কেমনে যাব? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া তো কাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া গভীরাতে ডাকি গো নবী, গভীরাতে একবারে সে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ডক্টর শিব শক্তি মহারাজ মনে আছে নি? নবীজির জীবনী পাইলেন, গবেষণা করতেছেন আলাদা রুমে। বাচ্চারা বিবিকে নিয়ে আলাদা রুমে থাকে। তিনি গবেষক যেহেতু মানুষ গবেষণা করতেছেন, গবেষণা করতে করতে নবী মুহাম্মদ